আমাদের দুবাই ভ্রমণের তৃতীয় দিনে আমরা পাড়ি দিয়েছিলাম দুবাই থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত লাহাবাব ডেজার্ট বা রেড স্যান্ড ডেজার্টে ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। সেখানে ডিউন বেসিং থেকে শুরু করে ক্যামেল রাইড, সাথে ডেজার্ট ক্যাম্পে জমজমাট বারবিকিউ ডিনার আর ফায়ার শো, সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা ছিল বেশ অন্যরকম। আর সেই গল্পই তুলে ধরব আজ এই দুবাই সিরিজের চতুর্থ পর্বে। শুভ সকাল সকলকে। আজকে 23শে অক্টোবর বৃহস্পতিবার, স্থানীয় সময় সকাল 10টা। আমরা দুদিন হলো দুবাইয়ে এসেছি, তোমরা তো দেখেইছো আগের ভিডিওগুলোতে। আজকে দুবাইয়ে আমাদের তৃতীয় দিন, আর আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় একদম অন্যরকম হতে চলেছে। কারণ আজকে আমরা দুপুরবেলায় এখান থেকে বেরিয়ে যাব আজকে ডেজার্ট সাফারি করতে। সমস্ত কিছু আগে থেকে আমাদের বুক করা রয়েছে, তবে আজকের অভিজ্ঞতা একদম অন্যরকম হতে চলেছে। আর সেই সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই অ্যাপার্টমেন্টটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আসার পরে এখানে, কিন্তু এখানের যে বেস্ট ভিউ, যে বেস্ট পার্ট হোটেলটার, সেটা আজকে দেখাবো। দেখো খালি, আসো আসো, আমরা কোথায় যাবো মা? আমরা যাব পুলে। এই যে, ও চলো 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 চলো, বেরো বেরো বেরো। কি দারুণ শোনাই, এখন যেও না বাবা, আসো কাদের। অসাধারণ অসাধারণ। বেবি পুল আছে ওই দিকটায়, আর এখানে বড়দের। আর বেস্ট পার্ট কি জানো, ওই যে দূরে বিল্ডিংটা, ওই যে বিল্ডিংটা, এই দুনিয়ার ওয়ান অ্যান্ড অনলি 7 স্টার হোটেল বুর্জ আল আরব। দারুণ সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়। দেশের মাটি ছেড়ে নানান পরিকল্পনা নিয়ে দিন পাঁচেকের জন্য আমরা বিদেশে এসে থাকলেও আমার 4 বছরের ছোট্ট মেয়ের দাবি ছিল একেবারেই ভিন্ন। ঘোড়া পেরানো সমস্তটাই বন্ধ রেখে সারা দিনই তাকে এই সুইমিং পুলের জলে খেলতে দিতে হবে। তাই তার ইচ্ছারই মান রেখে ঘণ্টাখানেক সময় এই সুইমিং পুলে কাটিয়ে দুপুর 2টো নাগাদ মধ্যাহ্নভোজ সেরে শুরু করেছিলাম আমরা আমাদের যাত্রা আজ এই ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। যেমনটা তোমাদের আগেও দু একটা ভিডিওতে বলেছিলাম, আমাদের দুবাই ট্রিপের সমস্ত অ্যাক্টিভিটি আমরা বুক করেছিলাম এখানে আসার বহু আগেই। দুবাইয়ের এই দিন 4-5-এর ট্রিপের কবে কোথায় যাব, কি করব, সব কিছুই ছিল আগে থেকে প্ল্যান করা। সুতরাং সেই পরিকল্পনা মতোই আমাদের আজকের ডেজার্ট সাফারির অ্যাক্টিভিটি ইনক্লুডিং বারবিকিউ ডিনার আমরা বুক করেছিলাম ক্লুক নামক এক অনলাইন ট্রাভেল অ্যাপ থেকে, যেখানে জনপ্রতি খরচ পড়েছিল প্রায় 2350 টাকা মতো। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের সুবিধা ছিল একটাই, এই খরচের মধ্যেই ধরা ছিল শেয়ারেবল হোটেল পিক আপ আর ড্রপ সার্ভিস, যেখানে আজকের আমাদের সহযাত্রী ছিল সিঙ্গাপুর থেকে আসা একটা ছোট্ট ফ্যামিলি। একটানা প্রায় 1 ঘন্টা পথ চলা সম্পন্ন করে বেলা যখন 3:45, শারজার রাফাদা নামক ছোট্ট একটি গ্রামে নিলাম আমরা আমাদের প্রথম হল্ট। উদ্দেশ্য ছিল ডিউন বেসিং শুরু হওয়ার আগে হালকা জলযোগ সেরে ফেলা। তবে জলযোগ ছাড়াও ছিল সেখানে বেশ কিছু ছোটোখাটো সুভিনিয়ারের দোকান, আর সাথে স্যান্ড কার বা ডিউন বাগি রেন্টের ব্যবস্থা, যা অনেকেই প্রায় 300 থেকে 400 দিরহামের বিনিময় 20 মিনিটের জন্য রেন্টে নিয়ে উপভোগ করছিল ছোট্ট একটি অ্যাডভেঞ্চারাস রাইড। তিরিশ মিনিট বিরতির পর যখন আমরা আবারও রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে, মনের মধ্যে তখন এক চাপা উত্তেজনা। জানলার বাইরের দিকে তাকিয়ে বারবার তখন একটাই কথা মনে হচ্ছে, এই বোধহয় শুরু হয়ে যাবে সেই বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চারাস রাইড।
আর সেই অপেক্ষার অবসান ঘটল মিনিট 20-25-এর মধ্যেই, যখন দুবাই থেকে প্রায় 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম শারজার আল বাত্তাইর কাছে। চারিদিকে ধুধু মরুভূমির মাঝে এই অফরোড অ্যাডভেঞ্চারাস রাইড ছিল সত্যিই মনে রাখার মতো। আমাদের ডেজার্ট সাফারির প্যাকেজে অফরোড অ্যাডভেঞ্চারাস রাইড ছাড়াও ইনক্লুড ছিল আরও দুটো অ্যাক্টিভিটি, ক্যামেল রাইড আর স্যান্ডবোর্ডিং, যার মধ্যে স্যান্ডবোর্ডিংয়ের অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। দুবাইয়ের মরুভূমিতে অসাধারণ অফরোডিংয়ের মাঝে মিনিট খানিকের বিরতি নিয়ে স্যান্ডবোর্ডিং, কিছু ফটোশ্যুট আর বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি করার পর রওনা দিলাম আমরা আমাদের পরের গন্তব্য ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা ছোট্ট ক্যামেল রাইড আর দুর্দান্ত কিছু খাওয়া দাওয়া, সাথে ফায়ার শো। প্রায় ঘণ্টাখানেক যাত্রাপথ অতিক্রম করে গাড়ি যখন আমাদের পৌঁছালো ডেজার্ট ক্যাম্পের সামনে, দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকারে ধুধু মরুভূমির তখন আলাদাই চেহারা। আর তারই মাঝে একে একে শুরু হলো আমাদের ছোট্ট ক্যামেল রাইড। তবে রাইড ছোট হলেও জীবনে প্রথমবার ক্যামেলে ওঠার অভিজ্ঞতা ছিল বেশ রোমাঞ্চকর। দুবাইয়ে ডেজার্ট ক্যাম্প একাধিক এবং তাদের পরিষেবাও নির্ভর করে টিকিটের মূল্যের উপরে। আর সেই অগণিত ক্যাম্পের মধ্যে আমরা এসেছিলাম আল গুবাইবা ডেজার্ট ক্যাম্পে, যেখানে পার হেড এক্সট্রা 50 সিনেমার বিনিময়ে আমরা অ্যাক্সেস করেছিলাম ক্যাম্পের ভিআইপি লাউঞ্জ, যার পরিষেবা ছিল বেশ ভালো। বিস্তীর্ণ মরুভূমির মাঝে আলো ঝলমলে ছোট্ট একটা ক্যাম্প, যেখানে ছিল নানান ধরনের ব্যবস্থাপনা, ট্র্যাডিশনাল কফি, আনলিমিটেড সফট ড্রিঙ্ক থেকে শুরু করে খাওয়া দাওয়া, আর স্পেশালি মেয়েদের জন্য মেহেন্দি আর্ট, সাথে এন্টারটেনমেন্টের জন্য ফায়ার শো, বেলি ড্যান্স আর ট্র্যাডিশনাল তানোরা ড্যান্স। সব কিছু নিয়ে মরুভূমির মাঝে কাটিয়েছিলাম দারুণ একটা জমজমাট সন্ধে।
সবশেষে যখন বাড়ির পথ ধরলাম, ঘড়িতে স্থানীয় সময় তখন প্রায় 9:30। সারাদিনের ধকলের পর শারীরিক ক্লান্তি থাকলেও বারবার মন বলছিল এই স্বপ্নের শহরে আর বাকি মাত্র একটা দিন। আলবার্সার এই দুর্দান্ত হোটেল, আলো ঝলমলে এই শহরে আমরা কেবল ক্ষণিকের অতিথি। যাই হোক, চলো, আজকে ডেজার্ট সাফারির অভিজ্ঞতা তো ছিল অনবদ্য, যেটা সারা জীবন মনে রাখার মতো। আমাদের তো দুর্দান্ত লেগেইছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর আজকের মতো এই সাথে ভিডিওটাও এই অবধি রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে আমরা আরও কিছু নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবো দুবাইয়ে, সেই সমস্ত কিছু থাকবে আগামী ভিডিওতে। তো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।